সময় যত যাচ্ছে প্রকৃতি যেন ক্রমেই তার বিধ্বংসী রূপ দেখাচ্ছে। ঋতুভেদে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সম্পূর্ণ বৈরীভাবে। অভিযোজনের মতো জটিল প্রক্রিয়াও হচ্ছে বাধাগ্রস্ত। বৈশ্বিক তাপমাত্রার কারণে গলছে বরফ, বাড়ছে সমুদ্রের পানি। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবও যেন লাগামহীনভাবে বাড়ছে। এমন এক ভয়াবহ সময়ে আবহাওয়াবিদেরা জানালেন নতুন এক শঙ্কার কথা। তারা বারবার বলছেন এল নিনোর কথা, ইঙ্গিত দিয়ে যাচ্ছেন এক ভয়াবহ বিপর্যয়ের। কমে যেতে পারে বৃষ্টির পরিমাণ, বাড়তে পারে গরম। এল নিনো। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে দেখা যায় এল নিনো। এল নিনো জলবায়ু সংকটের সমস্যাগুলো আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। এল নিনো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি একটি জলবায়ুর ধরন, যার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য, সুপেয় পানি এবং স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। টানা ৩ বছর লা নিনার দাপটের পর গত মাসে এল নিনোর আবির্ভাবের কথা নিশ্চিত করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনো থাকার আশঙ্কা ৯৫%। এল নিনো হল সাউদার্ন অস্কিলেশন নামক আবহাওয়ার ধরনের দুটি অংশ, যা ক্রান্তীয় পূর্ব প্রশান্ত মহাসাগরের ওপর বাতাসের ধরন এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি অনিয়মিত কিন্তু পর্যায়ক্রমিক পরিবর্তন। এল নিনো বলতে ইএনএসওর উষ্ণায়ন পর্যায়কে বোঝায়, অন্যদিকে লা নিনো বোঝায় এর শীতলকরণ পর্যায়কে। এল নিনোর বছরগুলোতে তাপমাত্রা প্রায় 0.1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে থাকে। লা নিনোর সময়ে প্রায় একই পরিমাণে হ্রাস পায়। সাম্প্রতিক বছর ও মাসগুলোতে পৃথিবী বারবার রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে জুলাই ২০২৩-এর গড় তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করেছিল, যা ১৯৯১ থেকে ২০২১ সালের জুলাইয়ের গড় তাপমাত্রার তুলনায় 0.72 ডিগ্রি সেলসিয়াস বেশি। WMOর জলবায়ু পরিষেবার প্রধান ক্রিস হিউইট বলেন, এল নিনোর প্রভাবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা বেশি। তিনি বলেন, তথ্য উপাত্ত বিশ্লেষণ আমাদের আভাস দিচ্ছে যে প্রাক শিল্পযুগের তুলনায় বিশ্বব্যাপী তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যাওয়ার ৬৬% আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ধানসহ বিভিন্ন ফসল কাটার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে এল নিনো। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ ইতিমধ্যে ফসল মজুত ও সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছে। এল নিনোর বছরগুলোতে তাপের আকস্মিক পরিবর্তন সামগ্রিকভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু ও স্বাস্থ্যকেন্দ্রের প্রধান গ্রেগরি ওয়েলিনিয়াস বলেন, গত বছর ইউরোপে তাপজনিত ৬০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও অন্য যে কোনো মারাত্মক আবহাওয়ার তুলনায় তাপপ্রবাহে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জলবায়ুর প্রভাব ও অভিযোজনের প্রধান মেডেলিন থমসন বলেছেন, পূর্ববর্তী এল নিনোর বছরগুলোতে এই ধরনের অনেক প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। কেনিয়ার ১৯৯৭ থেকে ১৯৯৯ সালে এল নিনোর সময় অস্বাভাবিক গতিতে মশার প্রজনন বেড়ে যায়। এছাড়াও পূর্ব আফ্রিকায় ব্যাপক ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।